মা কালকে মারা গেছে, মা চলে গেছে। আমার মনে খুবই কষ্ট, তার মধ্যে থেকেও আমি রেজাল্টের খবর রেখেছি। আমি দেখেছি আমার মা চলে গেছে, তার সাথে এই অত্যাচারী তৃণমূলকেও নিয়ে চলে গেছে। যে মা বলছে তোরা যা অত্যাচার করেছিস রাজ্যে, তোদের আর থাকতে হবে না, আমি যখন যাচ্ছি আমিও তোদের নিয়ে যাচ্ছি, তোরা চল আমার সাথে। একদম ভ্যানিশ করে তৃণমূলকে নিয়ে চলে গেছে। আর একটা কথা, এই তৃণমূলরা যে অন্যায়টা আমার উপর করেছে আমার মা মেনে নিতে পারেনি, অর্থাৎ মা বদলা নিয়েছে। তৃণমূলকে সারা রাজ্য থেকে বিদায় জানিয়ে দিয়ে তারপরে মা চলে গেছে। সারা রাজ্যে আজকে তৃণমূল গোয়ারা হেরেছে, দিদি শুদ্ধ হেরেছে, দিদির মন্ত্রী শুদ্ধ হেরেছে, এদের মুখ দেখানোর জায়গা নেই। আর একটা বলছি, আমি যে এক্সিট পোল করেছিলাম সেই এক্সিট পোল কিন্তু মিলে গেছে। কোনো মিডিয়া বা কোনো সংস্থা তারা মিলাতে পারেনি এক্সিট পোল, তাদের এক্সিট পোল মেলেনি। একটু লক্ষ্য করে দেখেন, আমি বলেছিলাম 260টির বেশি আসন নিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, অত 260টি তো হয়েই যাচ্ছে। 206টায় বিজেপি জিতেছে, ফলতাটা বাকি আছে। আমি তো ফলতাকে নিয়েই এক্সিট পোল করেছিলাম, অর্থাৎ ফলতা বাকি আছে, ফলতা বিজেপিতে আসলে 260টিই তো হবে। অর্থাৎ আমার এক্সিট পোল মিলেছে, কারণ আমি ছোটোবেলা থেকে রাজনীতি করেছি, আমার রাজনীতিতে কোনো খাদ মিশানো ছিল না, কোনো দুর্নীতি আমার রাজনীতি ছিল না। আমি সঠিকভাবে রাজনীতি করেছি, প্রত্যেকটা জেলা ধরে ধরে রাজনীতি করেছি। অতএব আমার এক্সিট পোল কাটায় কাটায় মিলেছে। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপি সরকার এবার মানুষের ভালো মন্দের দেখবে, যুবদের দেখবে, সবাইকে দেখবে, চাকরি বাকরি যাদের হয়নি তাদের কথা ভাববে, প্রত্যেকটা মানুষকেই দেখবে।